আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার জানা মতো আমি কারো কোনো ক্ষতি করিনি। কিন্তু অনেকে আমার অনেক ক্ষতি করেছে। সেটা হলো আল্লাহর উপর বিচার দিয়ে রাখবো। আল্লাহ আছে, আল্লাহই বিচার করবে। কিন্তু আমি কাউকে অভিশাপ দিব না। সবাই ভালো থাক, সুস্থ থাক এই কামনাই করব। আমি আর কাউকেই কষ্ট দেব না। আমার থেকে তো কেউ কষ্ট পাই নাই। যদি কেউ কোনোদিন কোনোভাবে কষ্ট পায়, সে যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আমার জীবনটা তো সে নরক করে দিয়ে চলে গেছে। অনেক অসুখ শরীরে বাধা বেঁধেছে, কখন মরে যাই কেউ বলতে পারবে না। দেখেন গাইজ, বাজারে গিয়েছিলাম, এত দাম যে জিনিসপাতির লতা কিনে নিয়ে আসলাম। ধনে পাতা তো আমার ফেভারিট, পছন্দ। সবসময় আমি ধনে পাতা বাজারে যতই বার যাবো কিনে আনবো। আসসালামু আলাইকুম, শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। সারাদিন ধনে পাতা হলো সাথে একটু শেয়ার করলাম। 40 টাকা দেন, বাজার টাজার করে নিয়ে এসে অস্থির হয়ে গেলাম। 10 টাকা বন্যা আসার বৃষ্টির কারণে দাম বাড়ছে। ভাই তো বাজারে যাবে ভাই, আগুন করলে কাঁচামরিচ তো যায়, তুমি বাজারে 220 টাকা। আর কাঁচামরিচের কি দাম, বর্ষাকাল মানে 220 টাকা, 40 টাকা কেজি ছিল, তাই আরো যদি এরকম দাম হয় বাইরে তো খুচরা আরো 300 টাকা দিতে হবে। তারপরে শাক টাক ধুয়ে লতা টতা কাটিয়ে, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটলো। আমার ছেলের পরীক্ষার ফি কোচাইতে পারতেছে। আপনাদের ভাই এক বলা আসছিল 7,000 টাকা দিবে, সে আমার 4,000 টাকা হাতে ধরে দিয়ে বলে যে আমার কাছে আর টাকা নেই। তাহলে আর 3,000 টাকা কোথায় পাবো? কয়েকজনের কাছে ফোন দিয়ে পাইলাম না। তারপরে ফোন দিলাম বললো সাথী ম্যাডাম। এক ম্যাডাম, সাথী ম্যাডামের ফোন দিয়ে বললাম, সে তখনই এটিএম কার্ড দিয়ে টাকা উঠে আমার টাকা দিল। তখন আমার ছেলে তাড়াতাড়ি ভর্তি করে দিয়েছিলাম। এই তো টাকা পয়সা কি যে অভাব করছে সংসারে। বারবার ইউটিউব চ্যানেলটা খালি নষ্টই হয়ে যায়। তারপরে লতা দিয়ে ইলিশ মাছ, নোনা ইলিশ দিয়ে, আপনারা নোনা ইলিশ চেনে না, অনেকেই খান না, কিন্তু অনেকে আবার পছন্দ করেন। কাঁঠালের বিচি দিয়ে, লতা দিয়ে নোনা মাছ রান্না করলে, হাতে মাখা রান্না করলে যতই মজা লাগে। হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর অনেকখানি তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে যে এখন সব মাছগুলো দিতেছি। লবণ একটু অল্প দিলাম, মানে নোনা মাছের মধ্যে লবণ থাকে, পরে একটু দিব, লাগলে না লাগলে তো হয়ে গেল। এতই যে মজা হয়েছিল, একটা করে খেয়ে নিলাম। এরই মাঝে বিকালে আবার খবর আসলো, আমার সারাদিন কারেন্ট নেট ছিল না বাসায়। ওরা ওয়াইফাই ফোন দিছে, বারবার ফোন দিছে। বিকেলে আসরে নামাজ পড়ে আমি বিকালে নাস্তা তৈরি করতে একটু কিছু বানা খাই, ভালো লাগতেছে না। একটু মুরগি দিয়ে সিঙ্গারাও হয়নি, কি যে বানাইছি নিজে বুঝতে পারিনি। বানাইয়া খাইতে নেব, তখন খবর আসলো যে আমাদের তাওই মারা গেছে, মানে আমার বড় ভাইয়ের শ্বশুর। ইল্লাহি রাজিউন। সেই জন্য আর কোনো ভিডিও বানাইতে পারি নাই, কিছু করি নাই, ভিডিও আপলোডও দিতে পারি নাই। ওখান থেকে আস্তে আস্তে আমার 10:30 বাজে, রাত সন্ধ্যার দিকে গিয়েছিলাম। আমার ছেলে, আমার 2 ভাই, মা, আমি, ভাইয়ের বউরা সবাই গিয়েছিলাম। জানাজার হইলো, দাফন কাজ শেষ করে মাটি দিয়ে তারপরে চলে আসছি আমরা বাসা। আর আমার বাসায় 10:30, আমার বাবার বাড়ি আরও গ্রামে অনেক দূর, ওদের বলে 11:30-11টার মতো লাগছে। যাই হোক, উনিও অনেক দিন অসুস্থ ছিল, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আমি জান্নাতে যাইতে পারে। এই যে আমার হয়ে গেল সিঙ্গারা, নিউ মডেলের সিঙ্গারা তৈরি করলাম, পুরি তৈরি করে নিলাম, নিয়ে ভেজে খাওয়া দাওয়া করে মাগরিব নামাজ পড়ে চলে গিয়েছিলাম। আচ্ছা, সবগুলো ভেবে নিচ্ছি এই দুনিয়ার বড়াই একটা নিঃশ্বাসের বিশ্বাস না, এইভাবে তো দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়। এটা তো আমরা কেউ মনে করি না, আমরা শুধু ভাবি ও আমার সাথে এরকম করলে আমি ওর সাথে আরও করবো। আপনি যে গালাবে তার সাথে আপনি যা আগে কথা বলবেন, এটাই কিন্তু হাদিসে আছে, কিন্তু আমরা তো তা করি না। আমাদের মনে অনেক অহংকার। রেসিপিটা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট করবে, শেয়ার করো। আর কী বলবো, আজকে মনটাই খুব খারাপ, আর তাতে আমি খুবই অসুস্থ, সেই কারণে কোনো কিছু করতে পারলাম না। আল্লাহ হাফেজ।